আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি ইতিমধ্যে আমরা মাহে রমজান মুবারকে 13টি তারাবির নামাজ পড়ে ফেলেছি। আজকে আমাদের 14তম তারাবির নামাজ এবং আজকে 17তম পারা তেলাওয়াত করা হবে। আজকে সূরা আম্বিয়া তেলাওয়াত করা হবে, যেখানে আম্বিয়া অর্থ হচ্ছে নবী রাসূলগণ, অর্থাৎ অনেক নবী রাসূলদের আলোচনা। প্রায় 17 জন নবী আলোচনা এখানে করা হয়েছে। আজকে তেলাওয়াত শুরু হবে যে কথাটা দিয়ে, আল্লাহ যে কালামটা দিয়ে, সেটা হচ্ছে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, যে মানুষের নিকটবর্তী হয়ে গেছে তার হিসাব নিকাশ দেওয়ার, অর্থাৎ কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। ওয়াহুম ফি গফলাতিম মুরিদুন, আর তারা গাফেল অবস্থায় রয়েছে, বেখবর অবস্থায় রয়েছে। আর এই অবস্থা এমন অবস্থা যে বেখবর অবস্থার মুখ ফিরাটের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা কিন্তু দিবানিশি আল্লাহ তাসবিহ পাঠ করে চলছেন। আল্লাহ বলেছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা, ফেরেশতারা দিনে এবং রাতে তাসবিহ পাঠ করে চলছে। লা ইয়াফতুরুন, এরা ক্লান্ত হয় না। আমরা তো 4 রাকাত 10 রাকাত বা 20 রাকাত নামাজ পড়ে ক্লান্ত হয়ে যাই, ফেরেশতারা ক্লান্ত হয় না। কিন্তু আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজকে তেলাওয়াত করা হবে যে প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রত্যেকটা প্রাণী মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। ওয়ানাবলুকুম, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব, বিশাররি ওয়াল খাইরি ফিতনাতান, পরীক্ষা স্বরূপ ভালো মন্দ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, তোমাদের সকলকে আমি আল্লাহর কাছেই চলে আসতে হবে। এবং আজকে তেলাওয়াত করা হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাড়ির সকলে চলে গেছেন মেলাতে, উনি যাননি। উনি একটা কুঠার নিয়ে বা কুড়াল নিয়ে মূর্তিগুলো এলোপাতাড়ি ভেঙেছেন। সব মূর্তি ভেঙে বড় মূর্তির কাঁধের মধ্যে সেই কুঠারটা বা কুড়ালটা ঝুলিয়ে রেখেছেন। যখন তারা তাদের মেলা থেকে আসলো, এসে তাদের মূর্তি ঘরে দেখতে পাচ্ছেন সব মূর্তি ভাঙা একটা ছাড়া। তখন তারা সন্দেহ করলো যে এটা ইব্রাহিম সাল্লাম করেছে। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের যেই দেবদেবী, আমাদের প্রভু, এদের সাথে এই ব্যবহার তুমি করেছো, এই কাজটা তুমি করেছো? ক্বালা, ইব্রাহিম সাল্লাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম, বরং এটা বড় মূর্তি করেছে। কুড়ালটা বড় মূর্তির কাঁধের মধ্যে বড় মূর্তি করেছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যে মূর্তিগুলো ভাঙা হয়েছে এদের জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে। অর্থাৎ তার ইচ্ছে ছিল এটা বোঝানো যে এরা তো কথা বলতে পারবে না, তোমরা কার ইবাদত করো, কার দাসত্ব করতে চাও? এই পাথরের নির্মাণ মূর্তি কখনো মানুষের প্রভু হতে পারে না। এবং আজকে তেলাওয়াত করা হবে ইব্রাহিম সাল্লামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। সে আগুনে ফেলার আগে বাতাসে ফেরেশতা এসছে। ইব্রাহিম সাল্লাম, আপনি বললে আপনাকে আমরা বাতাস দিয়ে আগুন নিভিয়ে দেই? বললেন, না, তোমার সাহায্য দরকার নেই, বৃষ্টির ফেরেশতা আসছে, আপনি বললে বৃষ্টি আমি এখানে বর্ষণ করে আগুন নিভিয়ে দিই? ইব্রাহিম সাল্লাম বললেন, না, তোমার সাহায্য দরকার নেই, আমার সাহায্য দরকার একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাকের পরীক্ষা ইব্রাহিম সাল্লাম পাশ করেছিলেন, যে কারণে তাকে যখন অগ্নি কুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ পাক বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওহে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এবং সেদিন আগুন কিন্তু জ্বালাতে পারেনি, আগুন এসিডে রূপান্তরিত হয়েছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নবী নিয়ে এই সূরার মধ্যে আলোচনা। নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন এখানে, ওয়া নূহান ইদ নাদা মিন ক্বাবলু,
যখন নূহ আলাইহিস সালাম ডেকেছিলেন এর পূর্বে প্রচণ্ড প্লাবন, উনি যখন নৌকার মধ্যে উঠে গেলেন, প্রায় অনেক দিন পার হয়ে গেল, কঠিন অবস্থা হয়ে গেল, উনি দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের হিফাজত করেন। ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। আল্লাহ বলে, আমি আল্লাহ নূহ নবীর ডাকে সাড়া দিয়েছি, তার দোয়া কবুল করেছি এবং তাকে তার পরিবার থেকে মহা মুসিবত থেকে আমি আল্লাহ মুক্তি দান করেছি। এবং আজকে তেলাওয়াত করা হবে যে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যখন জিকির করতেন, পাহাড়ের মাঝে বসে বা পাহাড়ের উপরে বসে জিকির করতেন, ওনার সাথে পাহাড়গুলো জিকির করতো সুবহানাল্লাহ। এমনকি পাখিগুলো জিকির করত। পরিবেশটা কেমন লাগে একটু চিন্তা করে দেখেন, যে এই যে নবী জিকির করছেন, পাহাড় জিকির করছেন, পাখিরা জিকির করছেন কার? আল্লাহ। ওয়াসাখরনা মা দাউদাল জিবাল। আল্লাহ বলে, আমি দাউদ আলাইহিস সালামকে, পাহাড়কে বলেছি তুমি আমার দাউদের আনুগত্যতা স্বীকার করো, তার বশীভূত হয়ে যাও। উসাব্বিহনা ওয়াত তায়রা। এই পাহাড় তার সাথে জিকির করেছে, পাখিরা জিকির করেছে। ওয়া কুন্না ফাইলিন। আর সমস্ত কাজ তো আমি আল্লাহ সম্পাদন করেছি। পৃথিবীতে যা কিছু হচ্ছে, এই সূর্য ঘুরছে, চাঁদ ঘুরছে, যা কিছু হচ্ছে সব কিছু আমি আল্লাহর হুকুমে হচ্ছে। এবং আইয়ুব আলাইহিস সালাম, যিনি দীর্ঘ অনেক বৎসর কষ্ট ছিলেন, অসুস্থ ছিলেন, অনেক পরীক্ষা আল্লাহ তাকে করেছেন, এবং যখন তিনি আল্লাহকে ডেকেছেন, ওয়াইয়ুবা ইদ নাদা রব্বাহু, যখন আইয়ুব আলাইহিস সালাম তার মালিককে বলল কি, ওহে আল্লাহ, আন্নী মাসানিয়াদ দুররু, ও আল্লাহ আমাকে তো মুসিবত ধরে ফেলেছে, আমি কঠিন পীড়ার মধ্যে পড়ে গেছি। ও আনতা আরহামুর রাহিমিন, সবচেয়ে বেশি রহমতকারী, তোমাকে রহমত করো। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলে আমি তার দোয়া কবুল করেছি। ফাকাশাফনা মা বিহি মিনাদ-দুর, মা বিহি মিন দুর, তার যে মুসিবত ছিল, কষ্ট ছিল, আমি আল্লাহ পাক এটা দূর করে দিয়েছি। এবং আজকে আরও তেলাওয়াত করা হবে, যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, মাছটা গিলে ফেললো, ইউনূস সেখান থেকে আল্লাহকে ডেকেছেন। ফানাদা ফিয-যুলুমাত, ইউনূস আলাইহিস সালাম অন্ধকারে মাছের পেটে ডাকলো আল্লাহকে, আর বলল আন, যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ওহে আল্লাহ, তুমি সত্য ছাড়া আর কোনো প্রভু নাই, আমি স্বীকার করছি আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমাকে তুমি ক্ষমা করো। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ওয়ানাজ্জাইনাহু, আল্লাহ তাকে আমি মুক্তি দিলাম, মিনাল গাম্মি, মুসিবত থেকে। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি এভাবেই যারা মুমিন মুসিবতে পড়লে আমাকে ডাকে, আমরা এভাবে তাদেরকে মুক্তি দান করি। এবং আজকে তেলাওয়াত করা হবে, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবং আজকে সূরা হাজ তেলাওয়াত করা হবে, যেমনটা আল্লাহ বলেন ইব্রাহিম, কাবা নির্মাণ করে বলেন ইব্রাহিম তুমি আযান দাও, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, মানুষের মাঝে তুমি আযান দাও। আল্লাহ বললেন যখন এই কথা, তখন উনি বললেন আল্লাহ এখানে তো কেউ নাই, আমার আযান কে শুনবে আযান দিলে? আল্লাহ বললেন আলাইকাল আযান ওয়া আলাল্লাহিল বালাগ, তোমার দায়িত্ব আযান দেওয়া, আমি আল্লাহর দায়িত্ব আযান পৌঁছিয়ে দেওয়া। উনি আযান দিয়েছিলেন। এবং আজকে তেলাওয়াত করা হবে যে আমরা যে কুরবানি দেই, এই কুরবানি গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কি পৌঁছে? তাকওয়া। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের যে কুরবানি, কোনো রক্ত কোনো মাংস আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তাকওয়া। কাজী কুরবানি করতে হবে তাকওয়া দিয়ে, কুরবানি করতে হবে আল্লাহর ভয় নিয়ে। আর আমরা সকলকে মাহে রমজানের এই পবিত্র খতমে তারাবিতে রেগুলারভাবে অংশগ্রহণ করে তার বারাকা, তার বরকত হাসিল করতে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।